ঈদের পর রাজধানীর বাজারগুলোর পরিস্থিতি কেমন তা জানতে যুক্ত হব সহকর্মী মাহাদি সেকান্দারের সাথে। তিনি রয়েছেন রাজধানীর কারওয়ান বাজারে। সেকান্দার, রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। বাজারে কেমন ভিড় দেখছেন এবং সবজি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কেমন? কারওয়ান বাজারে এখনো ক্রেতা সমাগম সেভাবে জমে ওঠেনি এবং বিক্রেতা যারা আছেন তারা বলছেন বেচা বিক্রি সেভাবে নেই এবং শনিবার যে পরিমাণ ক্রেতা সমাগম হওয়া উচিত এমনটি নেই। এবং সবচেয়ে বড় পাইকার বাজার, এখানে খুচরা ক্রেতারাও আসেন, তবে তাদের সমাগম এই মুহূর্তে তেমনটি দেখা যায়নি। এবং দামের কথা যদি বলি, সবজির দাম কিছুটা নিম্নমুখী এবং ডিমের দামে স্বস্তি আছে। ডিম, লাল যে ডিমটি সেটি হালি এবং সাদা ডিমের হালি 110 টাকা এবং 120 টাকার মধ্যেই বিক্রি হচ্ছে। এবং একই সাথে এখানে যে অন্যান্য সবজি, আপনার শসা, গাজর, পেঁপে, এগুলো তুলনামূলক গতকালকের চেয়ে দাম কমে এসেছে এবং অন্যান্য যে মাছ রয়েছে সেটির দাম একটু বেশি। এবং ক্রেতা যারা আছেন তারা বলছিলেন যে ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ঈদের সময় মাছের, যেহেতু কোরবানির ঈদ, মাছের প্রতি কিছুটা চাহিদা আছে ক্রেতাদের, সে কারণেই দাম 15-20 টাকা বাড়তে বিক্রি হচ্ছে। এবং অন্যান্য যে বিষয়টি রয়েছে, বিশেষ করে ফলের যে বাজারটি এখানে, সেখানেও ক্রেতা সমাগম সে পাবেন। এবং কারওয়ান বাজারে চাল, তেল, ডাল সহ নিত্য যে পণ্য রয়েছে সে পণ্যের দাম স্থির রয়েছে। এবং এখানে বিক্রেতা যারা আছেন তারা বলছেন সরবরাহ ব্যবস্থাপনা স্বাভাবিক আছে, তবে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকলেও যেহেতু ক্রেতা সমাগম কম, সে কারণে তুলনামূলক কম দামে বিক্রি করছেন। তবে ক্রেতা যারা আছেন তারা আবার কিছুটা অভিযোগের তীরও ছুটছেন, বলছেন যে এখানে দাম যতটা কম থাকা উচিত সে পরিমাণ কম না। তুলনামূলক এখন এই সময়ে যে সবজির কেজি 30-40 টাকা হওয়া উচিত সেটি 50-60 টাকায় বিক্রি হচ্ছে। এমন মিশ্র প্রতিক্রিয়া আছে কারওয়ান বাজারে। তো তারিখ সবকিছু মিলে বাজার জমে ওঠেনি, ছুটির আমেজই আছে রাজধানীর কারওয়ান বাজারে।